আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কার্য নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তিনি ক্ষমা প্রার্থনা করেন। আগামী ৮ ডিসেম্বর এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর জানান, যা কিছু বলেছেন তা ভুলে বলেছেন বলে স্বীকার করেছেন ফজলুর রহমান, এজন্য আদালতের ক্ষমা পেতে চান। এর আগে ২৬ নভেম্বর ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অবমাননার অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, ২৩ নভেম্বর দেশের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অতিথি হয়েছিলেন ফজলুর রহমান। প্রসিকিউশনের অভিযোগে ওই টকশোতে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচার ব্যবস্থাকে উদ্দেশ্য করে বিরূপ ও মানহানিকর মন্তব্য করেন। ওই টকশোতে তার বিতর্কিত বক্তব্যটি ছিল, আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না। এরপর উপস্থাপকের আরেক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সবাই জানে, জানবে না কেন? আমার ইউটিউব শুনেন, আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। ইউটিউবে বলেছি, টকশোতে বলেছি, যদি না বলে থাকি এখন বললে আমার ভুল, মাফ চাইব। প্রতিদিন বলছি এই কোর্টের বিচার আমি মানি না। এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টের বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছে, আমার ধারণা এদের মধ্যে, এদের ভেতরে একটা কথা আছে। প্রসিকিউশন পুরো ৪৯ মিনিটের ওই টকশো পেনড্রাইভে ট্রাইব্যুনালে দাখিল করেছে এবং আদালতে তার বক্তব্যের কিছু অংশ বাজিয়ে শোনানো হয়েছে। প্রসিকিউশন ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করা, বিচারিক নিরপেক্ষতা নিয়ে সন্দেহ সৃষ্টি এবং প্রসিকিউশন সম্পর্কে অবমাননাকর মন্তব্যের কারণে অভিযোগ আনে। প্রসিকিউশন জানিয়েছে, ২৬ ও ৩০ নভেম্বর ২ দফা শুনানি শেষে তাকে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে তার একাডেমিক ও বার কাউন্সিলের সার্টিফিকেট দাখিলেরও নির্দেশ দেওয়া হয়।